আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকদিন থেকে আমাদের ছোট মুরগির সর্দি লেগেছিল। আমরা মূলত একটা সর্দির ডোজও করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেকটা সর্দি ভালো হয়ে গেছিল। কিন্তু একবারে সম্পূর্ণভাবে সর্দি ভালো হচ্ছিল না। জায়গায়, জায়গায় ১টা ২টা মুরগি খক করছিল। তো আজকে সকালে আমরা মুরগি খামারে আসি। এসে প্রথমত যেই খাবারের পাইপ ছিল, সেই খাবারের পাইপের উপরে অনেক সময় মুরগি ইঁদুরে পায়খানা করে থাকে। সেই পায়খানাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যেহেতু আমরা ইঁদুর মারি, তাও মাঝে মধ্যে ইঁদুর আসে। তো এসে মূলত আমরা খাওয়া-দাওয়া যে ড্রেস ছিল আমাদের, একটা আলাদা ড্রেস বানিয়ে নিয়েছিলাম আমরা। সেই ড্রেসটা আমরা পরে নিয়েছিলাম। পরে যে খাবারের বস্তা ছিল, খাবারের বস্তায় খাবার ঢেলে প্রথমত আমরা মূলত যে বড় মুরগি ছিল, সেই বড় মুরগিগুলোকে আমরা খাবার দিয়ে দিয়েছিলাম। তো খাবার দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের ছোট মুরগিগুলোকে খাবার দিয়ে দিই। আমরা মূলত মুরগিকে যে বাটিতে পানি দিয়ে থাকি, সেই বাটিগুলো আমরা রাত্রেবেলা তুলে ফেলি। কিন্তু আমাদের বড় মুরগির বাটিগুলো আমরা তুলি না। যেহেতু বড় মুরগিগুলো অনেক রাত পর্যন্ত পানি খায়, ছোট মুরগিগুলো পানি খায় না। তো প্রথমত খাবার দেওয়া হয়ে যাওয়ার পরে সেই বাটিগুলো তুলে ফেলছিলাম। তো বাটিগুলো তোলার পরে আমাদের যে নতুন বাটিগুলো ছিল, সেই নতুন বাটিগুলো আমাদের সব মুরগিগুলোকে দিয়ে দিই। তো নতুন মুরগির বাটিগুলো অনেকটা পিছলা থাকে, এক হাতে খোলা যায় না। ধোয়া বাটিগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের এখানে মূলত ২ লাইনের বাটি শর্ট ছিল। সেই বাটিগুলো, যে বাটি আমরা তুলে রাখিছিলাম রাত্রেবেলা, সেই বাটির থেকে কিছু বাটি নিয়ে আমরা ওই বাটিগুলো দিয়ে দিই। তো বাটি দেওয়া হয়ে যাওয়ার পরে আমার মতো ড্রামে পানি ছেড়েছিলাম, যে খুলে দেখি ড্রামের মধ্যে আগে থেকে অনেক পানি ছিল, তাই সেই পানিগুলো আগে ফেলে দিচ্ছিলাম। তারপরে আমাদের যে ওষুধটা দেওয়ার কথা, সেই ওষুধটা বার করি। এটা মূলত তুতে বলে থাকে, বা রাসায়নিক নাম ব্লু ভিক্টোরিয়া বলে থাকে। এটা হচ্ছে কলা পাতা দিয়ে ব্যবহার করা হয়ে থাকে। আর এটা ওষুধ দোকানে পাওয়া যায়। যে কেফেট নামে কি জানি একটা নাম রয়েছে, সেটা আমরা মূলত দোকান থেকে কোনোদিনই কিনিনি। আমরা মূলত আলাদা দোকান থেকে কিনে নিয়ে আসে, ও সেটা গুঁড়ি করে আমরা ব্যবহার করে থাকি। আর এই ওষুধটা তুলনামূলক অনেকটা দিন পর লাগে, এবং এই ওষুধটা পানিতে দেওয়ার পরে একদম নীল হয়ে যায়, বা পানির মধ্যে ধোঁয়ার মতন হয়ে যায়, দেখতে অনেকটা ভালোই লাগে। তো ওষুধটা ঘোরানো হয়ে যাওয়ার পরে যে পানির মধ্যে আমরা ওষুধটা দিয়ে দিই। আর এটা মূলত বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মুরগি খাবে না। আর এই ওষুধটা দিয়ে আমরা মূলত যে আগে ওষুধের যে প্রভাব ছিল মুরগির শরীরে, সেই প্রভাবটা নষ্ট করে দেয়। দিয়ে আমরা নতুন যে ওষুধ দিই, সেই ওষুধের কাজটা ভালো করে। সকালে পানি দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের মুরগিগুলোকে বিকাল বেলা ওই পানিগুলো তুলে ফেলে দিচ্ছিলাম। যেহেতু পানিগুলো সারাদিন থাকলে মুরগি পানি খাবে না, পানিগুলো অনেকটা তিতো লাগে খেতে। তো এই পানিগুলো ফেলা দেওয়ার পরে আমাদের মুরগিগুলোকে সাদা পানি দিয়ে দিচ্ছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।